উত্তল লেন্স অঙ্কন এবং উত্তল লেন্সের প্রতিবিম্ব। তো স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে উত্তল লেন্স আঁকলে অবশ্যই মিলবে। এখানে আমাদের বই থেকে একটা স্ক্রিনশট দেখানো আছে। তো চলো শুরু করি। ফার্স্টে আমরা যেটা করবো উত্তল লেন্স অঙ্কনের জন্য প্রথমে আমাদের অক্ষ দিয়ে নিব, প্রধান অক্ষ অর্থাৎ একটা অনুভূমিক দাগ, ঠিক আছে। এরপরে এখানে আমরা জানি যে উত্তল লেন্সের ক্ষেত্রে আমাদের কি থাকে, একটা আলোক কেন্দ্র থাকে। তো আলোক কেন্দ্র হিসেবে একটা বিন্দুকে আমরা চিহ্নিত করব এবং সেখানে আমরা কতটুকু লেন্স অঙ্কন করতে চাই সেজন্য লেন্সের উচ্চতা দিয়ে রাখবো। তো ধরো যে তুমি উপরের দিকে 2 সেন্টিমিটার নিলে আর নিচের দিকে 2 সেন্টিমিটার, তাহলে এটা হলো আমাদের কি লেন্সের উচ্চতা। এখন এখান থেকে এই যে আমাদের আলোক কেন্দ্র যেটা আমরা দিলাম, এখান থেকে তুমি কতটুকু দূরত্বে এই লেন্সটা অঙ্কন করতে চাচ্ছ সেই অনুসারে বক্রতার কেন্দ্র দিয়ে নিবে, আর তার অর্ধেকে দিয়ে দিবে হচ্ছে ফোকাস। ধরো যে আমি 4 সেন্টিমিটার দূরে বক্রতার কেন্দ্র রাখবো, তাহলে কি এই আলোক কেন্দ্র যেটা আছে আমাদের, এই আলোক কেন্দ্র থেকে এই দিকে 4 সেন্টিমিটার দূরে আমাদের ফোকাস, তার মানে এটা হলো ধরো 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার দূরে যদি আমি বক্রতার কেন্দ্র রাখি তাহলে ফোকাস থাকবে তার মাঝামাঝি অর্থাৎ 2 সেন্টিমিটারে। একইভাবে এই পাশে যতটুকু দূরত্ব নিব এই পাশেও সেম, তার মানে এই পাশেও তোমার 4 সেন্টিমিটার দূরত্বে আমাদের থাকবে হচ্ছে বক্রতার কেন্দ্র। তো ধরো এটা C1 লিখলাম, এটা হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে এখান থেকে তার অর্ধেক অর্থাৎ 2 সেন্টিমিটারে থাকবে হলো আমাদের ফোকাস, ঠিক আছে। তো এই যে আমাদের দেখো ফোকাস দেওয়া হয়ে গেল, আমাদের হলো বক্রতার কেন্দ্র দেওয়া হয়ে গেল। এখন শুধুমাত্র আমরা কি করতে হবে, অঙ্কন করতে হবে। আচ্ছা, তো একটা নামকরণটা আমরা করে রাখবো। ধরো এই পাশে আমরা রাখছি হচ্ছে কি C1, F1 রাখলাম ফোকাসকে, আর এই পাশে রাখলাম C2 এবং এখানে রাখলাম হলো F2। এখন আমরা জানি সিম্পল যে আমাদের কেন্দ্র, বক্রতার কেন্দ্র যেহেতু দাগ দেওয়া আছে, এখানে তুমি কাটা কম্পাসটা রাখবা এই বিন্দুতে কাটা কম্পাসটা রেখে স্কেলটা আমাদের হচ্ছে পেন্সিলটা এই জায়গা থেকে টাচ করে এভাবে জাস্ট ঘুরিয়ে নিয়ে আসবো, ঠিক আছে। তারপর একইভাবে এই পাশে এখানে যখন কাটা কম্পাস, আচ্ছা এই পাশের কাটা কম্পাস যখন রাখবো তখন আমাদের এই অংশটা আসবে। আচ্ছা একবার বলতেছি আমি এখানে, তো তুমি কাটা কম্পাসটা ধরলে বুঝতে পারবে। যখন আমি এই পাশে কাটা কম্পাস রাখবো তখন দেখবা যে এটা এরকম আসবে, যেহেতু এটা বৃত্তের মতো এই পাশেরটা। আর যখন আমি এই পাশে যখন আমি হচ্ছে আমাদের কাটা কম্পাসটা রাখবো তখন আসবে এই অংশটা। তো হয়ে গেল আমাদের লেন্স। এখন আমরা জানি যে প্রতিবিম্বর জন্য যে নিয়ম, ধরো তুমি লক্ষ্যবস্তুটা বক্রতার কেন্দ্রে রাখলে, তাহলে এখান থেকে প্রতিবিম্ব দেখার জন্য কী করতে হবে আমাকে, আমরা জানি যে আলো কীভাবে যায়, যদি আমাদের আলো কী হয় অক্ষের সমান্তরালে আমরা আপতিত করি। ধরো এটা হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু, লক্ষ্য সমান্তরালে আপতিত হলে অপর পাশের ফোকাস বিন্দু দিয়ে চলে যাবে। আর বক্রতার কেন্দ্র বা আলোক কেন্দ্র দিয়ে যদি আপতিত হয় তাহলে আলোক কেন্দ্র দিয়ে আমাদের এটা চলে যাবে, তাই না, যেহেতু লেন্সের। তো দেখবা যে এখানে আমাদের মিলে গেছে। তো এখনই ট্রাই করে দেখো, স্টেপ বাই স্টেপ যেভাবে বললাম এভাবে করলে 100% মিলবে, এটাকে আমি গ্যারান্টি দিচ্ছি। তো এখনই নিয়ে যাবো, ট্রাই করে দেখতে পারো।